মর্তলোকে আসলেন। আজানুলম্বিত ভুজ কনকা অবজাত সংকীর্তনের পতিতর প্রলয়ে তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় গুরু করুণা অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু নদিয়া নগরে অবতীর্ণ হয়েছে। প্রতিদিন সন্ধ্যাবেলায় শিবাসের অঙ্গনে নৃত্য করেন। হরে কৃষ্ণ। পঞ্চ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাস প্রতিদিন কিভাবে বাইরের গেট ঠিক না বল, বাইরের গেট বন্ধ করে করে। একদিন দেবরাজ ইন্দ্র সেখানে আসে, এসে বলছে আমার কি ভাগ্য, স্বয়ং গোলকাধি পর্যন্ত শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত বহু সুন্দর শ্যাম, আমার জীবনটা ধন্য। হে প্রভু, আমার বিনম্র নিবেদন, আমি কিছু দান করেছি। স্বর্গের যে শ্রেষ্ঠ নর্তকী দুইজন, স্বর্গের যে দুইজন শ্রেষ্ঠ নর্তকী আমি দান করব। আপনি যখন হরিনাম সংকীর্তন করবেন, উত্তরে নৃত্য করবেন, সেই নৃত্যে আপনার অংশগ্রহণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। মহাপ্রভু নিলেন দান, সবশেষে দুইজন ব্যাকরণ বলছে এদের কিছু কন্ডিশন আছে। এরকম এরা নিজে গাত্র মর্দন করতে পারে না, নিজে শাড়ি পরতে পারে না, নিজে তিলক ধারণ করতে পারে না, এরা নিজে কিছু করতে পারে না। অনলি ফর ড্যান্স আর কিছু নাই। ড্যান্স ছাড়া কিছু জানে, নিজের বস্ত্র পরিধান পর্যন্ত করতে পারে না। মহাপ্রভু তখন কি দান নিলেন, মহাপ্রভু দান নিলেন, নেওয়ার পরে দান কি করলেন, রামানন্দ, রামানন্দকে দিলেন। যখন রামানন্দকে দিলেন, কথা ভালো করে বুঝবেন, প্রশ্ন করার পূর্বে প্রশ্নটাকে ভালো করে নির্ণয় করতে হবে। বারবার বলছে চেত দর্পণ মার্জন ভব মহাদাবান্বিনী ভাবনম সে কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বন্ধুরি জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম পতি পদম পূর্ণমেত সাধনম সর্বাত্মস্বরূপম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিতাই গৌর প্রেমানন্দে। রামানন্দকে লিখে বলছিলেন ইন্দ্রাচলে ত্যাগ কন্যা দিতেন। ত্যাগ কন্যা মানে এরকম চন্দ্রের আলো ঝরঝর করে পড়ছে, ঝরঝর চোখ দিয়ে তাকানো মানুষের পক্ষে খবর সম্ভব। রামানন্দ, রামানন্দ বিরুদ্ধ, রামানন্দ রাজা ছিলেন, রামানন্দকে দিলেন। রামানন্দ তুমি ত্যাগ করনা দুইজনের কথা মহাপ্রভুর বাণী অনুমান করলেন না, সাথে সাথে গ্রহণ করলেন। এরা নিজে হাতে খেতে পারে না, নিজে হাতে গাত্র মর্দন করতে পারে না, এরা নিজে হাতে স্নান করতে পারে না, তুমি এদেরকে রক্ষা করবে। এরা প্রতিদিন 3 বেলা স্নান করবে, সকাল ভোরে ভোরবেলায়। এই ত্যাগ করলা দুইজনের, তারা যুবতী, তারা কিরকম যুবতী, 18 বছরের। স্বর্গের দেব, স্বর্গে যারা থাকে তাদের বয়স কত থাকে, নারী হোক পুরুষ হোক, 18 বছরের যুবক যুবতী থাকে। তাহলে 18 বছরের যুবক যুবতী মানে কিরকম পরিস্থিতি হতে পারে, এত রূপ। যখন বাথরুমে কুয়ার পারে নিয়ে যেতেন, সমস্ত বস্ত্র বিবস্ত্র করে তাদের গাত্র মর্দন করতেন, কিঞ্চিত মাত্র বাসনা পান। উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরায়ণ নিবোধত পুরুষ ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম ততস্থ কবয় বদন্তি যত সহজ রাস্তায় হরিনাম সংকীর্তনের রাস্তাময়। নিতাই গৌর প্রেমানন্দে। হচ্ছে উত্তিষ্ঠ, কি থেকে উঠতে বলছে, কামনার উপাসনা কিলবিল করছে।
কি থেকে জাগতে বলছে? কিভাবে জাগবেন? আমরা ঘুমিয়ে আছি না জেগে আছি? ঘুমিয়ে আছি। আমাদের শরীরে কি কিঞ্চিত বাসন নাই? আছে। কিঞ্চিত তো দূরে থাক, বাসন নাই। এখানে সময় যদি কেহ আমাকে দান করে, যিনি দান করবেন তার কি ফল হবে? আমার কি ফল? লাভ হবে। তাই বলবে না সাথে সাথে তিনি কি করলেন? একদিন এরকম করতে আছেন, সেবা করতে আছেন, করতে করতে চৈতন্য চৈতানিতে পড়ে দেখবেন, পড়ে দেখবেন, শাস্ত্র পড়েন, বুঝতে পারবেন। শাস্ত্র পড়ে চিত্তে ভাবে চমৎকার। শ্রীকৃষ্ণ চৈতন্য করিলে বিচার, বিচার করিলে চিত্তে পাইলে চমৎকার। চৈতন্য লীলা অতি চমৎকার। বিচার করিলে চিত্তে পাইলে চমৎকার। সব অন্ধকার চলে আসলেন। মহাপ্রভুকে একদিন এক ভক্ত বলছে, মহাপ্রভু ভক্ত বলছে, হে প্রভু, আমি বহুদিন আপনার সঙ্গ করলাম, অনেক সাধু সঙ্গ করলাম, কিন্তু আমার বৈষ্ণব দর্শন হলো না, বৈষ্ণব দর্শন হলো না। যদি তুমি বৈষ্ণব, মহাপ্রভু বললেন, বৈষ্ণব যদি দেখতে চাও রামানন্দের ঘরে যাও, তবেই বুঝিবে বৈষ্ণবের কি আছে। নিতাই গৌর তারপরে যেন দ্বীপহর সময়ে, যখন দ্বীপহর মহাপ্রভুর ভোগের পূর্বে যখন তাদেরকে রেডি করাচ্ছে, স্নান করে কুয়ার পাড়ে নিয়ে গেছে, তখন জল ঢালে দিয়ে তাদের গাত্র মার্জন করছে, বিবস্ত্র করে, তখন সেই সাধু দিচ্ছে। সাধু শুধু এক ঝলকে দেখেই সাথে সাথে মাটিতে আছাড়াতে পড়ে গড়াগড়ি দিতে বলছে, আজকে আমার বৈষ্ণব দর্শন হলো, আজকে আমার মনুষ্য জন্ম ধন্য হলো। নিতাই গৌর